রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই। ছাত্রদের উপর অত্যাচার মানছি না, মানব না। ছাত্রদের উপর অত্যাচার মানছি না, মানব না। বাঙালির উপর বৈষম্য চলবে না, চলবে না। তারপর পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্রদের সাথে 8 দফার একটি চুক্তি স্বাক্ষর করেন। সেখানে উল্লেখ থাকে পাকিস্তানের ভাষা উর্দুর সাথে সাথে বাংলা ও রাষ্ট্রভাষা হিসেবে চর্চা হবে। কিন্তু খাজা নাজিমুদ্দিন ছাত্রদের সাথে চুক্তিকৃত যে 8 দফা করেন তার কোনো তোয়াক্কা না করে 1948 সালের 21শে মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এসে পাকিস্তানের গভর্নর আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের এক ও একমাত্র রাষ্ট্রভাষা। এরপর ছাত্ররা আরো বেশি ক্ষিপ্ত হলো পশ্চিম পাকিস্তানের উপর এবং এর প্রতিবাদ জানাতে মাঠে নামে। আচ্ছা দাদিমা, আমরা বাংলাতে কথা বললে পশ্চিম পাকিস্তানের সমস্যাটা কি? যার যে ভাষা ভালো লাগবে সে কি সেভাবে কথা বলতে পারে না? এটা তো তার অধিকার, তাই না? হ্যাঁ দাদিমা, আপু তো ঠিকই বলেছে। আরে দিদু ভাই, দাদু ভাই, তোদের এই ছোট্ট মাথায় যা বুঝেছিস সেটা তো তখনকার পাকিস্তানিরা বুঝেনি। ওরা চেয়েছিল ওদের মুখের ভাষা যাতে সবার মুখে থাকে। কেন দাদিমা? কারণ আমরা যদি বাংলাতে কথা বলি তাহলে অনেক জায়গায় আমরা সহজেই লড়াই করতে পারি, কিন্তু উর্দু তো সবাই জানে না, যার ফলে আমরা সব জায়গায় কিংবা কর্মক্ষেত্রে গিয়ে সমান সুযোগ পাবো না। আর আমরা সুযোগ না পেলেই তো ওদের লাভ, কেননা আমাদের শোষণ করেই তো ওরা উপরে উঠতে পারবে। তারপর কি হলো দাদিমা? দাঁড়া দাঁড়া, বলতে দে। তারপর শিল্পী আব্দুল লতিফ তৈরি করেন এক অসাধারণ গান। ওরা আমারে মুখের কথা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়। এই গানের কারণেই আমাদের দামাল ছেলেদের লড়াই হয়ে উঠে আরো জোরালো শক্তিশালী। সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে এই গানটি। ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। তারপর সবাই পরিকল্পনা করতে লাগলো 144 ধারা। এই সবাই মিলে আমাদের এক হতে হবে, 144 ধারা ভাঙতেই হবে। কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক। এই তোরা শুনেছিস, একমাত্র বিশ্ববিদ্যালয় ছাড়া আর কেউ এই একতার সাথে লড়াই করতে চায় না। 144 ধারা না ভাঙতে পারলে আমরা কখনোই আমাদের ভাষা বাংলা ভাষাকে মুক্ত করতে পারবো না। তাহলে কি করা যায় বলো তো? ভাষা তো রক্ষা করতেই হবে। তারপর কি পরিকল্পনা হলো দাদিমা? এরপর কি হলো শুনবি? তবে শুন। তারপর সব ছাত্ররা একসাথে লড়াই করার জন্য মোরা ঝঞ্ঝা, মোরা উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভর, মোরা প্রকৃতির মতো স্বচ্ছ। সবাই শুনো, আমাদের ভয় পেলে চলবে না। আমরা যদি ভয় পেয়ে পিছিয়ে যাই তাহলে আমাদের মেনে নিতে হবে উর্দুকে।
হ্যাঁ হ্যাঁ 144 ধারা ভাঙতে হবে। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। দাদিমা, তারপর কি হলো? আচ্ছা দাদিমা, আমরা কি পারবো রাষ্ট্রভাষা বাংলা করতে? কি যে বলো না দিদি ভাই, আমরা পারবো কি বলো? আমরা তো পেরে গেছি। আমরা যদি রাষ্ট্রভাষা বাংলা করতে না পারতাম, তাহলে কি তুমি আজ বাংলাতে কথা বলতে পারতে? হ্যাঁ তাই তো। তাহলে তারপর কি হলো দাদিমা? তাড়াতাড়ি বলো, আর যে অপেক্ষা করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, শুনো তবে। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। উর্দু মানছি না, মানবো না। বাংলার জনগণের প্রতি বৈষম্য মানছি না, মানবো না। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। এভাবে 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটিতে এই 144 ধারা ভাঙার মিছিলে মারা যায় সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক নাম না জানা ভাষা যোদ্ধারা, যারা আমাদের মুখের ভাষা রক্ষে করতে বাংলা ও বাংলার মানুষকে বৈষম্যযোগ্য বিচার পেতে তারা নিজেদের জীবন ত্যাগ করতেও পিছু পা হয়নি। বুঝলে দাদা ভাই, দিদি ভাই? তার মানে আমাদের এই দিনটি স্মরণ করতে রেলি হয়? হ্যাঁ, যারা এই বাংলা ভাষার জন্য রাজপথে শহীদ হয়েছে, তাদের স্মরণে এই 21শে ফেব্রুয়ারি দিনকে স্মরণ করে দিতে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে তাদের সম্মান প্রদর্শন করা হয়। তার মানে 21শে ফেব্রুয়ারি শুধু একটা তারিখ নয়, বরং এই 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। হ্যাঁ রে ভাই, আজ থেকে সম্মানের সাথে এই দিনটি আমরা পালন করব। জয় বাংলা। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। বাংলা চাই। ওরা আমার মুখের কথা কেড়ে নিতে পারেনি। পাগল নাতি নাতনি দুটি আমার